হ্যালো বন্ধুরা, যারা আমার ডেলি ব্লগ মিস করছো তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করে যাও। ভিডিওটা তোমাদের জন্য নয়, তোমরা ভিডিওটা দেখো না, ভিডিওটা থেকে বেরিয়ে যাও। কালকে সকাল 9টায় টাইম মতো ভিডিও তোমরা পেয়ে যাবে ডেলি ব্লগের, বা 9টা 10টা 11টা 12টা যাই হোক পেয়ে যাবে। তো কালকে থেকে ডেলি ব্লগ দেবো। আমি চাইলে এই যে এখন তোমাদের সাথে কথাগুলো বলছি, কথাগুলো চাইলে কালকে দিতে পারতাম, বা কালকে ব্লগের সাথে এডিট করে দিতে পারতাম, বা কালকে পোস্ট করতে পারতাম। কিন্তু আমার রোজ রোজ এসব ভীষণ এইসব কুটকাচালির মধ্যে আমার রোজ রোজ ভালো লাগে না। তো সে কারণে যেহেতু আজকেই একটা এরকম টপিক নিয়ে ভিডিও সকালে পোস্ট করেছি, তো ভাবলাম এই টপিকের ওপর কথা আজকের মধ্যেই আমি আজকেই ক্লোজ করতে চাইছি বিষয়টা। তো সে কারণে কালকে থেকে যেমন তোমরা ভিডিও পাচ্ছিলে তেমনই পাবে। আমার কালকে থেকে আমার তরফ থেকে আর এসব ভিডিও আসবে না। মানে কিছু বলার দরকার হলে অবশ্যই বলতে আসবো, কিন্তু এই রিলেটেড কিছু আসবে না। তো এইমাত্র সঞ্জয়দার লাইভটা শেষ করলাম। সঞ্জয়দা দুপুর 3টের সময় যে লাইভটা করেছে সেটা এইমাত্র শেষ করলাম। আর হচ্ছে সেই লাইভে থেকে আমার কিছু কিছু পয়েন্ট নিয়ে কিছু কথা বলার খুব দরকার আছে। তো সে কারণে কিছু কথা তোমাদের সাথে বলতে আসলাম আজকে। আর আমি তোমার নাম নিয়েই ভিডিও করছি, সঞ্জয়দা বলেই ভিডিও করছি। আমি তোমার মতো এ ও সে করে ভিডিও করতে পারবো না দাদা, কারণ আমার মন পরিষ্কার। আমি জানি আমি ঠিক করছি, ঠিক বলছি তোমাকে, বা ঠিক আছি এখন। তো আমার কাছে আমি এখন স্বচ্ছ, তার জন্য আমি তোমার ডাইরেক্ট নাম নিয়ে ভিডিও করছি। তো যে কটা পয়েন্ট তোমার সাথে আমি তোমাকে এখন বলতে চাই, প্রথম হচ্ছে গ্রুপ কল। তুমি আজকে একটা মানে বিষয়ে আবার ভুল বুঝলে না। এরপর থেকে আর ভুল কেউ বুঝলে আমি বারবার করে সবাই যে যে চারিদিক থেকে ভুল বুঝবে আমি বারবার করে ভিডিও এসে করে করে সেটা ক্লিয়ার করতে আসবো, সেটা কখনোই নয়। আর সবাই আমাকে ঠিক বুঝবে, কেউ ভুল বুঝবে না, এটাও হয় না। এটা সোশ্যাল মিডিয়া, কেউ ভুল বুঝবে কেউ ঠিক বুঝবে, এটাই স্বাভাবিক। তো কিন্তু আজকে যেহেতু সকালে আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওটার মধ্যে বলেছিলাম যে তুমি দুপুর 3টের সময় লাইভে এসে বলো। তো তারপরে তুমি বললে, আর সেখানে আমার কিছু বলার থাকতেই পারে, সে কারণে আজকেই বলতে আসলাম, রোজ রোজ আসবো না। যাই হোক, তো গ্রুপ কল তুমি বললে যে গ্রুপ কলটা ক্রিয়েট করা হলো XYZ, হ্যাঁ XYZ নাম দিয়ে ক্রিয়েট করা হয়েছিল। আর তুমি বললে গ্রুপ কল ক্রিয়েট করা হলো, সবাই মিলে কথা হলো, তারপরে গ্রুপ কল আবার ডিলিটও হয়ে গেল। তো এই যে বিষয়টা তুমি পুরোপুরি কিন্তু দর্শকদের সামনে এমনভাবে বিষয়টা প্রেজেন্ট করলে যেন আমি গ্রুপ কলটা ক্রিয়েট করেছি, আমি গ্রুপ কলটা ডিলিট করেছি। এরকম একটা বিষয় সবাই ভাবলো যে মন্দিরাই বোধহয় গ্রুপ কলটা ক্রিয়েট করেছিল, মন্দিরাই বোধহয় ডিলিট করলো, কিন্তু বিষয়টা সেটা না। তোমার ফোনে যেরকম হঠাৎ করে রিং বেজে উঠলো হয়তো XYZ নাম নিয়ে, তো আমার ফোনেও কিন্তু সেরকম হঠাৎ করে রিং বেজে উঠেছিল XYZ নাম নিয়ে। তো সেই গ্রুপের অ্যাডমিন কে ছিল সেটা আমি এখনও পর্যন্ত জানি না, আমাকে এখন চেক করে দেখতে হবে, যদিও সেই ফোনেই ভিডিও করছি। তো সেই গ্রুপের অ্যাডমিন কে ছিল আমি এখনও পর্যন্ত কিন্তু জানি না। হয় যাকে মাধ্যম করেছিলাম সে হতে পারে, না হলে আমাদের মধ্যে যারা ছিল তাদের একজন হতে পারে। তো সেই হয়তো গ্রুপ ক্রিয়েট করেছিল। আর গ্রুপ ডিলিট তো আমি করিই নি, কেন করতে যাব? এখনও পর্যন্ত সেই ধ্বজা মার্কা সব গ্রুপগুলো এখনও আমার পড়ে রয়েছে, যে গ্রুপগুলো ছিল এতদিন আমার ফোনে। তো এখন তো কি ডিলিট করতে যাবোই বা কেন? আর সেখানে না হয়েছে কোনো চ্যাট, না হয়েছে কিছু, না হয়েছে কোনো ভয়েস কল, না হয়েছে কিছু। তো সামান্য গ্রুপ কল, ওই টাইমিং দেখাচ্ছিল কতক্ষণ কথা হয়েছে, 2 ঘন্টা মতো হতে পারে, আমার মনে নেই। তো যাই হোক, তো সেখানে গ্রুপ কলটা ক্রিয়েটও আমি করিনি, গ্রুপ কলটা কিন্তু ডিলিটও আমি করিনি। তো এই বিষয়টা তোমাকে বলে দিলাম। কে ডিলিট করেছে না করেছে আমি বলতে পারবো না, যে গ্রুপের অ্যাডমিন ছিল সেই হয়তো করেছে। কার তরফ থেকে গ্রুপটা ক্রিয়েট হয়েছিল সেটাও আমি এখনো পর্যন্ত জানি না। আমি এসব জানতে চাইনি, কারণ আমার মাথার মধ্যে ছিল শুধুমাত্র তোমার সাথে কথা বলাটাই আমার মেন ফোকাস ছিল, তোমার সাথে কথা বলবো। সেখানে কে গ্রুপ ক্রিয়েট করলো, কে অ্যাডমিন হলো, কে ডিলিট করলো, সেটা আমার দেখার বিষয়ই ছিল না। আমার ফোকাসটা ছিল শুধুমাত্র তোমার সাথে কথা বলাটা। যাই হোক, আর পরের পয়েন্টটা হচ্ছে এই 7 জন। আমি বলে গেছিলাম সকালবেলার ভিডিওর মধ্যে যে 2 জন ছিল আমাদের মাধ্যম হয়ে যে আমাদের সাথে কথা বলিয়ে দিয়েছে, আর তুমি বলেছো যে 7 জন ছিল আমাদের গ্রুপ কলের মধ্যে। হ্যাঁ, এখানে আমার কথাটাও যেমন সত্যি, এখানে তোমার কথাটাও কিন্তু সত্যি। তো কিন্তু বিষয়টার মধ্যে আমিও সত্যি বলেছি, তুমিও সত্যি বলেছো, কিন্তু বিষয়টার মধ্যে একটা এমনভাবে প্রেজেন্ট হলো দর্শকদের সামনে, দর্শকরা ভাবলো মন্দিরা সকালে এসে বলে গেল 2 জন, আর সঞ্জয়দা বলছে দুপুরবেলা 7 জন, তাহলে মন্দিরা মিথ্যে বলছে। না, এখানে আমিও সত্যি বলেছি, এখানে সঞ্জয়দাও সত্যি বলেছে।
আমি দুজন বলতে চেয়েছি যে তোমার সাথে যে আমার যোগাযোগ তার মাধ্যম দুজন ছিল, তো সেটা বলতে চেয়েছি, সেটা সত্যি। আর গ্রুপ কলের মধ্যে 7 জন ছিল, সেটাও সত্যি। 7 জনের মধ্যে 4 জনই কিন্তু আমার নিজেদের লোক, আমার লোক, 4 জনই আমার লোক। আর তার মধ্যে তুমি একজন, 5 জন, আর যে 2 জন মাধ্যম হয়ে এসেছিল হয়ে গেল 7 জন। তাহলে মাধ্যম কিন্তু 2 জনই ছিল, 7 জন তো মাধ্যম হতে পারে না, কারণ 4 জন তো আমার নিজের লোক। আর তুমি 1, 5, আর 2 জন ছিল মাধ্যম। তাহলে মাধ্যম কজন ছিল? 2 জন। তাহলে কজন হলো? 7 জন। তো এইভাবে ভেঙে বলতে হয় না দাদা, এভাবে আধখাপচা বলে গেলে তো মানুষ ভুল বুঝবে। আর হচ্ছে কি যেন বলতে গেলাম, হ্যাঁ, আর হ্যাঁ, মাধ্যম কিন্তু দাদা আমি একজনকেই জানিয়েছিলাম, একজনের সাথেই কথা হয়েছিল, একজনকেই বলেছিলাম যে তোমার সাথে সব কিছু মিটমাট করে নিতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, আমরা এই কেস ফেস থানা পুলিশ কেস থেকে না, থানা পুলিশ কেস ফেস থেকে বেরিয়ে আসতে চাই, এটা আমরা একজনকেই জানিয়েছিলাম। তো সেই একজনেরই থাকার কথা ছিল। আমি তো জানতাম সেই একজনাই থাকবে, আর তুমি থাকবে, আমি থাকবো, আমরা 3 জন থাকবো। আমি তো এটাই জানতাম, মানে আমি আর সোমনাথ তো একই হলাম, ওই জন্য আলাদা করে আর সোমনাথের নাম নিচ্ছি না। তো আমি ভাবছিলাম যে হয়তো আমি থাকবো, তুমি থাকবে, আর ওই যাকে মাধ্যম করেছিলাম সে থাকবে, 3 জন থাকবো। এবার সেই গ্রুপ কল যখন হঠাৎ করে গ্রুপ কলটা হয়ে ওঠে, তো সেখানে মাধ্যম হিসেবে 2 জন ছিল, আর আমার তরফ থেকেও আরও 2 জন ছিল, তো 7 জন মিলে গ্রুপ কলটা করা হয়েছিল। তো যাই হোক, সেটা আমার কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। 7 জন কেন, ওখানে 100 জন থাকলেও আমার কোনো আপত্তি ছিল না। যাই হোক, বাদ দাও। আর তারপরে গেল হচ্ছে ক্ষমা। তুমি আজকে আমাকে বললে ভিডিওর মধ্যে যে আমি ক্ষমা কেন চাইবো, আমি তো সমস্তটাই ভালো কাজ করে গেছি। আমি যে ভুলটা করছিলাম সেই ভুল থেকে বের করে নিয়ে আসার জন্য তুমি যা যা করে গেছো সেই কারণেই করে গেছো। যা যা বলেছো, ভুলভাল কথা, অপমানমূলক বা পুরনো ভিডিওগুলো তুলে নিয়ে আসা, আবার পুরনো কথাগুলোকে আবার মনে করিয়ে দেওয়া, যা যা করে গেছো সবটা আমাকে ভুল থেকে ঠিক দিকে আনার জন্য। ঠিক আছে, আমি সেই কারণে তোমাকে বলছি না যে হ্যাঁ দাদা তুমি এসে ক্ষমা চাও বা ক্ষমা চাইতে হবে। আমি কখনো তোমাকে বলছি না যে তুমি যা যা বলে গেছো আমাকে, সোমনাথকে এতদিন ধরে উল্টো পাল্টা কথা, তার জন্য ক্ষমা চাও। চাইতে হবে না তার জন্য ক্ষমা। আমি তোমাকে বলেছিলাম যে এই যে তুমি ইউটিউবে এসে একটা লাইভে এসে সবাইকে বললে যে মন্দিরা তার বাচ্চাকে থানাতে নিয়ে গিয়ে, পুলিশকে কোর্টে নিয়ে গিয়ে উল্টোপাল্টা হাজিরা দেওয়া করিয়েছে বাজে বাজে তোমার নামে। তো এই যে মিথ্যা কথাটা তুমি বলেছিলে, যেটা মানে যেটা জঘন্য, এটা কোনো মুখ দিয়ে উচ্চারণ করার মতো না। তো সেই বিষয়টা যে পুরোপুরি ভুল, পুরোপুরি মিথ্যে কথা, তো সেটার বিষয়ে আমি তোমাকে বলেছিলাম দাদা তুমি ক্ষমা চাও। কিন্তু তোমাকে ক্ষমা চাইতে হবে না। তুমি মন থেকে যেদিনকে রিগ্রেট ফিল করতে পারবে, মন থেকে যেদিন তোমার মনে হবে যে হ্যাঁ, মনের ভিতর থেকে যেদিন মনে হবে যে না, মন্দিরা সোমনাথ ঠিক কথা বলছে, মন্দিরা সোমনাথ যাই করুক ওর বাচ্চাকে নিয়ে এরকম একটা নোংরা কাজ করতে পারে না, এটা তোমার মন থেকে যেদিন মনে হবে, উপযুক্ত প্রমাণও বলেছিলাম দাদা তুমি আমাকে দাও, আমি যে এরকম একটা কাজ করেছি সেই প্রমাণও তুমি দিতে পারলে না। তো তুমি যদি কোনোদিনও সেই প্রমাণ, আমি জানি তুমি তো এই জীবনে পাবে না সেই প্রমাণ, তো যদি কোনোদিনও তোমার নিজের মন থেকে সেই ভুলটা ফিল করতে পারো যে হ্যাঁ মন্দিরা সোমনাথ ঠিক বলেছে, ওরা সত্যিই বাচ্চা নিয়ে এটা করেনি, সেই দিন তুমি ক্ষমা চেও। তোমাকে ক্ষমা চাইতে হবে না এখন, কারণ তুমি তো এখনো তো বিশ্বাস করেই উঠতে পারোনি যে আমরা এরকম একটা কাজ করতে পারি না। তুমি এখনো ভাবছো আমি বোধহয় বাচ্চা নিয়েই কোর্টে গেছিলাম, কী সব বললে 4 লাইনের লেখা ফেকা। তো জানি না, আমি যা যা লিখেছিলাম আমার বয়ানের মধ্যে, তো সেই লেখার মধ্যে কিন্তু পরিষ্কারভাবে লেখাই ছিল, মানে ম্যাজিস্ট্রেটের ঘরেও যে লেখাটা আমি ম্যাজিস্ট্রেটের সামনে বসে লিখেছিলাম সেখানেও কিন্তু লেখা ছিল যে আমার বাচ্চা সব কিছু জানে না, আমার বাচ্চা সব বোঝে না, আমার বাচ্চা কোনোদিন এখানে আসবে না। যাই হোক, বাদ দাও। তো এই গেল ক্ষমার বিষয়টা। তুমি এখনো পর্যন্ত নিজের মন থেকে তোমার ভুলটা বুঝতে পারোনি যে হ্যাঁ আমি ভুল করেছি, সোমনাথ মন্দিরে এরকম কাজ করতে পারে না বাচ্চাকে নিয়ে, তো এটা আমি ভুল ভেবেছি, ভুল বলেছি। যদি কোনোদিনও বুঝতে পারো সেদিন না হয় ক্ষমার প্রশ্ন আসবে। আর আদার্স তুমি এতদিন ধরে যা যা বলে এসেছো করে এসেছো আমাদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য, তো তার জন্য ক্ষমা চাইতে হবে না তোমাকে, ঠিক আছে? 3 বছর আগে যে নোংরা থেকে বেরিয়ে আসতে চাইছিলাম, সেই সময়কারই কোনো মানুষকে নিয়ে যদি আমি সবসময় ওঠা বসা করি, তো সেই জায়গা থেকে তোমরা সবাই, তুমি একা তো বলোনি, অনেকেই বলেছে, আমি সেটা নিয়ে সেটার মনে রাখতেই চাই না, সেটা ভুলে গেছি আমি। আচ্ছা, আর হচ্ছে ভিডিওর প্রমাণ।
তুমি আমাকে বললে, আমি যখন কালকে তোমাকে মানে ভিডিও কলে যখন গ্রুপ কলে কথা হচ্ছিল তখন আমি তোমাকে বললাম যে 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 ক্লিপগুলো জমা দেওয়া হয়েছে থানাতে বা কোর্টে, যে ক্লিপগুলো তোমার লাইভের যে যে ক্লিপগুলোতে আমার খারাপ লেগেছে, বাজে লেগেছে, সেই ক্লিপগুলো যেগুলো জমা দিয়েছি সেগুলো আমি তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি, তুমি দেখো, তুমি বুঝতে পারবে যে আমাদের কোন কোন জায়গায় খারাপ লেগেছে। তখন কিন্তু তুমি বলেছিলে যে না, কিচ্ছু পাঠাতে হবে না আমাকে, তুমি শুধু ওই বাচ্চা নিয়ে আমি কি বলেছি শুধু ওইটুকু পাঠাও, তুমি বলেছিলে এই কথাটা, আশা করি স্বীকার করবে, অনেকেই ছিল তো সাক্ষী। তো তুমি বলেছিলে যে কিচ্ছু পাঠাতে হবে না, শুধু বাচ্চা নিয়ে যেটুকু বলেছিও সেইটুকু বলেছি আমি, সেটুকুই পাঠাও তাহলেই হবে, আর কিছু পাঠাতে হবে না। আমি কিন্তু তোমাকে সবটাই পাঠাতে চেয়েছিলাম, পেন ড্রাইভের মধ্যে যা যা জমা দেওয়া হয়েছে সেই পেন ড্রাইভের ভেতরে সমস্ত কিছু ধরে তোমাকে পাঠিয়ে দিতে চেয়েছিলাম। তুমি বললে কিচ্ছু পাঠাতে হবে না, শুধু বাচ্চার ব্যাপারটা পাঠালেই হবে। তো আমি কিন্তু সেই জন্য তোমাকে শুধু বাচ্চার ব্যাপারটাই পাঠিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর তুমি আজকে এমনভাবে লাইভে এসে বিষয়টাকে প্রেজেন্ট করলে, সবাই ভাববে, মানে তুমি সবাইকে বললে যে আমাকে কিন্তু কিচ্ছু দেয়নি, আমাকে শুধু বাচ্চার বিষয়টা দিয়েছে, আমাকে কিচ্ছু দেয়নি। তুমি এটা বলতে পারতে যে ও আমাকে সব দিতে চেয়েছিল, মন্দিরা আমাকে সব দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি কিছু দিতে হবে না, শুধু বাচ্চার বিষয়টা দাও। তুমি সেটা বললে না, তুমি বললে কি আমাকে কিচ্ছু দেয়নি, শুধু বাচ্চার বিষয়টা দিয়েছে। এই গেল, এই ক্লিয়ার করলাম। হ্যাঁ, আমি হয়তো সকালের ভিডিওতে বলে ফেলেছিলাম যে আমি সব কিছু সঞ্জয়দাকে পাঠিয়ে দিয়েছি, তো এরকম বলেছি, তো অ্যাকচুয়ালি সেটা আমার মুখের বলার ভুল হয়েছে, ওটা বলতে হতো সব কিছু সঞ্জয়দাকে জানিয়েছি, পাঠিয়ে দিয়েছি বলাটা ভুল হয়েছিল। সেরকম তোমারও ভুল হয়েছে বিষয়টা, কারণ তোমার বলতে হতো যে হ্যাঁ মন্দিরা পাঠাতে চেয়েছিল, সব পাঠাতে চেয়েছিল, আমি বলেছি শুধু বাচ্চার বিষয়টা পাঠাতে। যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার করলাম। আর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে ফোন কল, ওই সোমনাথের ফোনে কি কেন ফোন এসেছিল আর সোমনাথ কেন রিসিভ করলো, তো এই বিষয়টা নিয়ে আমি কোনো রকম কথা আর বাড়াতেই চাই না, কারণ আমি যেখানে প্রেজেন্ট ছিলাম না, আমি যখন সেই বিষয়ে কিছু জানি না, পুরোটাই আমার কানে শোনা কথা। সোমনাথ কেন রিসিভ করেছে, সেই বা কেন ফোন করেছে, সেই ফোনটাই বা কেন ও রিসিভ করেছে, কেনই বা কথা বলেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর যে দুজনের মধ্যে কথা হয়েছে সেই দুজন ছাড়া আমার মনে হয় না আর কেউ কোথাও দিতে পারবে, তাই তো? কেউ দিতে পারবে না, এই দুজনই দিতে পারবে। তো এই দুজন যদি কোনোদিনও মনে করে দেবে তো দেবে, আমার দিক থেকে আমি ক্লিয়ার করে দিয়েছি যে আমি এসবের মধ্যে ছিলামই না, আমি জানলাম রিসেন্ট। যাই হোক, তো এই বিষয়গুলো আমার ক্লিয়ার করার ছিল। আর হ্যাঁ সঞ্জয়দা, তোমার ভিডিওর তোমার লাইভের কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এরকম পেলাম যে মন্দিরা কিন্তু এবার তোমাকে হায়ার করতে চাইছে, মন্দিরার থেকে খুব সাবধানে থেকো দাদা, মন্দিরার সাথে যোগাযোগ করতে যেও না, ও এবার তোমার সাথে যোগাযোগ করবে, ও এবার তোমাকে পটাবে, ও এবার তোমাকে এই করবে সেই করবে, এরকম প্রচুর কমেন্ট পেয়েছি তোমার, দেখলাম তোমার লাইভে। তো সঞ্জয়দার যে সমস্ত দর্শক বন্ধুরা আছো, তো সেই সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আজকে, তোমরা 100% নিশ্চিন্তে থাকো, তোমরা 100% নিশ্চিন্তে থাকো। আমি আজকের পর থেকে সঞ্জয়দার সাথে আর কোনোদিনও যোগাযোগ করব না, কোনো দিনও যোগাযোগ করব না। সঞ্জয়দার সাথে আমার যে ভুল বোঝাবুঝিটা মেটানোর দরকার ছিল, আমি আমার তরফ থেকে সেই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিয়েছি, আমার তরফ থেকে সেটা মিটিয়ে নিয়েছি। আমার দরকার ছিল এই সমস্ত কেস খামারি থেকে বেরিয়ে এসেছি। সঞ্জয়দার উদ্দেশ্যে বলবো, যদি কখনো কোথাও যেতে হয় বলবা, চলে যাব। যদি কোথাও কখনো কোনো রকম সই করার দরকার হয়, কেস সংক্রান্ত বিষয়ে কেস তুলে নেওয়ার বিষয়ে যদি কোনো রকম কোথাও কোনো সই করার প্রয়োজন হয় আমাকে বলবা, আমি অবশ্যই চলে যাব সেখানে সই করতে। কোথাও কোনো এসব দরকারে আমাকে অবশ্যই জানাবা, কারণ আমি তো জানি না কোথায় কি। আর সোমনাথকে বললেও হবে, বা যদি কখনো থানার থেকেও ফোন আসে আমাদের বা কোর্ট থেকেও আমাদেরকে ডাকে, আমি অবশ্যই সেখানে যাব এবং বিষয়টা যাতে ক্লোজ হয়ে যায় আমি আপ্রাণ চেষ্টা করব। যাই হোক, আর হ্যাঁ দাদা, সমস্ত ভিউয়ার্সদেরকে উদ্দেশ্যে বলি, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি আজকের পর থেকে কোনো দিন কোনো রকমভাবেই সঞ্জয়দের সাথে যোগাযোগ করার চেষ্টা করব না, আর সেটা কোনো প্রয়োজনও পড়বে না। কারণ সঞ্জয়দা এখনও পর্যন্ত মন থেকে এটা বিশ্বাস করতেই পারিনি যে আমি বাচ্চাকে নিয়ে যাইনি। তো এই বিষয়টা যতদিন না দাদা বিশ্বাস করতে পারছে মনের ভেতর থেকে, মুখের কথায় না, মনের ভেতর থেকে বিশ্বাস করতে পারছে, ততদিন এই মানুষটার সাথে কিন্তু আমি আর যোগাযোগ করব না। আর কোথায় ছিল, মানে তোমরা ভাবছো যে বোধহয় এর সাথে ঝামেলা হয়েছে বলে এবার ওই কারণেই এর সাথে মিল করতে গেছে, আবার এর সাথে ঝামেলা হয়েছে বোধহয় ওর সাথে মিল করতে গেছে। না না না, বিষয়টা সেটা না, বিষয়টা একটাই, সেটা হলো আমি এই সমস্ত থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, এই একটা ঝোঁকের বশে করে ফেলেছিলাম। প্রেগনেন্সির বিষয়টা একটা মানে বেমানান বিষয়, যেটা নিয়ে আমার প্রয়োজনই পড়ে না কেসের মধ্যে, ওটাও লিখে ফেলেছিলাম।
আমি তো জানতাম না, সেটা আগে কেউ বলেছে। তো এই সমস্ত আরও কিছু বিষয় আছে, সেগুলো মানে আমার সেগুলো করা উচিত হয়নি। আমি সেটা পরে বুঝতে পেরেছি আমার করা উচিত হয়নি, তার জন্যই আমি বিষয়টা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, সরাসরি সঞ্জয়দার সাথে কথা বলতে চেয়েছিলাম, সরাসরি, এটা আমিই চেয়েছিলাম। তো সেটা করে ফেলেছি, সেটা আমার করা হয়ে গেছে, কমপ্লিট, এন্ড, ফিনিশ, ঠিক আছে। আর এরপরে আর নেক্সট কিছু নেই, এরপরে আর কিছুই নেই। আর আজকের ডেটে দাঁড়িয়ে ইউটিউবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কোনো রকম যোগাযোগ নেই। আর ফিউচারেও যে থাকবে না সেটা আমি মুখে বলবো না, ওই মুখে অনেক বড় বড় আমি কথা বলি, এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না, পরে গিয়ে দেখা যায় সেটা হয়। তো সেটা সময়ের কাজ সময় করবে, সময় দেখতে থাকো তোমরা, যদি কখনো হয় তখন তোমরা তো আছোই, কন্টেন্ট পেয়ে যাবে তোমরা, তাই না। আর হচ্ছে হ্যাঁ, এই বিষয়গুলো ক্লিয়ার করার ছিল। আর হ্যাঁ, আরেকটা বিষয়, ওই যে সঞ্জয়দা বলল যে আমি সোমনাথকে উল্টোপাল্টা বলেছি, সোমনাথকে খারাপ কথা বলেছি, সেটা কখন করেছি? যখন সোমনাথ আমাকে উল্টোপাল্টা ভিডিও করে বলেছে, আমার ভুঁড়ি টুড়ি নিয়ে উল্টোপাল্টা বলেছে। না দাদা, তোমার একটু ভুল হয়ে যাচ্ছে, একটুখানি ভুল হয়ে যাচ্ছে। সোমনাথ কোনোদিনও তোমাকে নিয়ে আগে কিছু বলতে আসেনি। তুমি দুটো চ্যানেল পাশাপাশি বসাও, সঞ্জয় সাট আর MS ক্রিয়েটার, দুটো পাশাপাশি বসাও, বসিয়ে তুমি ভালো করে দেখো। তুমি প্রথম সোমনাথের মানে কি বলবো পেছনে লেগেছিলা, সোমনাথের একটা রেকর্ডিং ফাঁস করেছিলা, কিন্তু ঠিক আছে, সেটা নিয়ে কোনো রাগ নেই আমাদের, সেটা নিয়ে কোনো রাগ নেই, কারণ যা করেছো ভালোই করেছো। কারণ ওই সময়টা সোমনাথের একটা বিষয় তোমাকে আগে থেকে জানিয়ে দেওয়া উচিত ছিল, সেটা সোমনাথ তোমাকে আগে থেকে জানায়নি, তো সেটা ভুল করেছে। তো তুমি যা করেছো ঠিক আছে, ওই সব নিয়ে আমি যেতেই চাইছি না, আমি কোনো কিছু নিয়ে অ্যাকচুয়ালি যেতে চাইছি না, আমি এখানেই সব কিছু স্টপ করতে চাইছি, মেন বিষয় হলো এটাই। আর হ্যাঁ, গতকালকে গ্রুপ কলের মধ্যে তোমার মনে আছে সঞ্জয়দা, তুমি একটা কথা বলছিলে আমাদেরকে যে সবই তো বুঝলাম, সবই তো হলো, এখন কি চাইছো বলো, আমার কাছ থেকে তোমরা কি চাইছো বলো। মনে আছে সঞ্জয়দা, তুমি এই কথাটা বলছিলে? তখন কিন্তু আমি আর সোমনাথ দুজনে একসাথে তোমাকে একটা কথা বলেছিলাম যে সঞ্জয়দা, তোমার কাছে আমরা কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, সেটা হলো শান্তি। শান্তিতে থাকতে চাই, শান্তি দিতে চাই, শান্তি নিতে চাই, শান্তিতে থাকতে চাই। মনে আছে তোমাকে এই কথাটা বলেছিলাম? তো একদমই তাই, তোমার কাছে আমার কিছু আর দেয়ারও নেই, তোমার কাছ থেকে আমার কিছু পাওয়ারও নেই, সব চ্যাপ্টার ক্লোজ। আর শান্তি চাই, এবার জাস্ট শান্তি চাই। চলো এখানেই রাখছি এই পর্যন্ত কথাটা। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সঞ্জয়দা তুমিও ভালো থেকো, তোমার সমস্ত ভিউয়ার্সদেরকে বলে দিও একদম নিশ্চিন্তে থাকতে। আমি এখানে ডেলি ভ্লগ করি, আমার সংসারের কাজকর্ম, রোজকার জীবনযাত্রা এইসবই দেখাই। আজকে 5 লাখের চ্যানেল হতে যাচ্ছে। যখন আমি 2020 সালে ইউটিউবে এসেছিলাম, 2020 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সাল, কোথায় ছিল এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? কারোর সাথে আমার কোনো রকম যোগাযোগ ছিল না, কারোর সাথে কোনো দিন আমার কোনো কথা হয়নি। আমি নর্মাল আমার ডেলি ব্লগ দিয়ে যেতাম। আমার ইউটিউবে ভিডিওতে গিয়ে পপুলারে গিয়ে দেখো, পপুলারে গিয়ে দেখলে বুঝতে পারবে আমি কোন কোন ভিডিও দিয়ে ইউটিউবে ভাইরাল হয়েছি। মেকআপের ভিডিও, টয় কালেকশনের ভিডিও, সংসারের কাজের ভিডিও, ব্লাইন্ড মেকআপের ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো দিয়ে কিন্তু আমার চ্যানেলটাকে আমি দাঁড় করিয়েছিলাম। তখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার প্রয়োজন পড়েনি যে এর সাথে যোগাযোগ রেখে তবে আমার চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, বা এই ক্রিয়েটারকে আমার, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার হাতের মুঠোয় রাখতে হবে, বা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার ইউজ করতে হবে। এই সমস্ত করে কিন্তু আমি আমার চ্যানেলে এই ফেসটা তৈরি করিনি, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে বলার ছিল। তো ধরে নাও না, সেই আগের রুটেই ফিরে যেতে চাইছি, যেরকম ছিলাম 2020 সাল, 21 সাল, 22 সাল, তো আবার সেই পুরনো রুটে ফিরে যেতে চাইছি। চলো, ভালো ভিডিও দিলে, ভালোভাবে ভিডিও পোস্ট করলে ইউটিউবে, এমনিই ভিউয়ার্সরা সেই ভিডিও দেখবে, এমনিই চ্যানেল দাঁড়িয়ে থাকবে, এমনিই রেভিনিউ জেনারেট হবে, এমনিই আমার সংসার চলবে। তার জন্য কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতের মুঠোয় রাখা, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইউজ করা, এসবের প্রয়োজন পড়বে না। কারোর সাথে কথা বলারও প্রয়োজন পড়বে না, কারোর সাথে যোগাযোগ রাখারও বিন্দু মাত্র প্রয়োজন পড়বে না। ঠিক আছে, চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসছি কালকে সকালে নর্মাল ডেলি ব্লগ নিয়ে। টাটা।